হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আর এটা হচ্ছে আমার খুবই স্পেশাল একটা ডে, সেটা হচ্ছে আমার বার্থডে। তো এই যে দেখুন, সবার ফার্স্টে দেখাচ্ছি, এটা আমার ছেলে আমাকে গিফট করেছে। সে যাই হোক, সে তার যতটা যা হয়েছে ওটাই খুব ভালো, স্পেশাল একটা গিফট আমার কাছে। আর এটা হচ্ছে মিডনাইটে, মানে রাত্রির 12টার সময় এটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ গিফট দিয়েছে। তো সারপ্রাইজ গিফটটা ঠিকঠাকই ছিল, বাট কেকের ওপরগুলো উড়ে গেছে, কারণ ফ্রিজে রাখা হয়েছিল, এত সুন্দর করে লুকিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে, যার জন্য এরকম হয়েছে। কিছু মনে করবেন না, ওপরের আরও ডিজাইন ছিল, সেগুলো উড়ে গেছে। তো যাই হোক, এরকম সারপ্রাইজ পেতে ভালোই লাগে। তো রাত্রিবেলা শুয়ে পড়েছিলাম, তারপরে ছেলে আর বাবা মিলে দুজনে মিলে এই কীর্তিটা করেছে। তো কেকটা দেখে একটু হাসিই পাচ্ছিল, তো ভাবলাম ঠিক আছে চলো, যা দিয়েছে এটাই অনেক, কে বা করে এরকম। তো তারপরে যে ছেলে দেখুন হেসেই যাচ্ছে এই কেকটার এরকম দেখে। তো যাই হোক, প্রত্যেক বছরই আমার জন্য এরকমভাবেই সারপ্রাইজ দেয়। তো যা এইবারের কেকটা এরকম বিচ্ছিরিভাবে হলো। তো এটা মন জিনিসের কেক ছিল, ভালোই টেস্ট ছিল, খারাপ না, তবে মিষ্টিটা অত্যাধিক বেশি ছিল, ওই জন্য একটু প্রবলেম হচ্ছিল। আর ছেলের এগুলো বেশি থাকে যে মায়ের বার্থডে রাত্রিবেলা সেলিব্রেট হবে বা এরকম টাইমেই হবে, এগুলো হচ্ছে মানে বাবার থেকে ছেলের বেশি মাথা ব্যথা থাকে। তো যাই হোক, সেই মতন ছেলে যেহেতু আবদার করেছে, বাবা না এনে পারে, ওই জন্য নিয়ে এসছে। তারপরে এই যে দেখুন বলছে রাত্রিবেলা এই কেকটা এইভাবে কাটো, ওই কেকটা ওইভাবে করো। তো তারপরে পরের দিন সকালবেলা কাজের প্রচণ্ড চাপ ছিল, যেহেতু জন্মাষ্টমী ছিল, এবারে খুবই একটা স্পেশাল দিন। আমি যেদিন জন্মেছিলাম তো সেদিন সেই সময়টা ঝুলনো ছিল যদিও, তো এইবারে জন্মাষ্টমী পড়েছে, তো খুবই ভালো দিন ছিল। তো আমার বাড়িতে গোপাল নেই, কৃষ্ণ আছে, কিন্তু আমার বাড়ির কৃষ্ণটা আবার কার্তিক পুজোর সময় যেহেতু প্রতিষ্ঠা হয়েছিল, তো ওই জন্য আমরা একই সাথে পুজো করি। তো যাই হোক, জন্মাষ্টমী যেহেতু, ওই জন্য একটু দিয়েছিলাম পুজো। তো তারপরে এই যে বিকেলবেলা দেখুন আমার সব বন্ধুরা এসেই দেখুন এই যে একজন ঘুড়ি ওড়াতে শুরু করে দিয়েছে, এটা ঘুড়িটা পেয়েছে সেই সুতো দিয়েই ঘুড়ি ওড়াচ্ছে। তো তারপরে এই যে দেখুন ওরাই এসে কেক ফেক সাজিয়ে রেডি করেছে। তো যাই হোক, খুবই ভালো লেগেছিল। আর ওরা প্রত্যেক বছর আমার বার্থডেতে এসে ওরা নিজেরাই এরকম সুন্দর করে রেডি করে কেক ফেক কাটি। আর একজন থাকে, সে এবারে নেই, সে হয়তো অফিসে গেছিলো বা কিছু প্রবলেম হয়েছে, যার জন্য আসতে পারেনি সে। তো যাই হোক, পুটু, ওকে খুব মিস করছিলাম সেদিনকে। তো যাই হোক, ওরা বাকিরা এসছে, খুব ভালো লেগেছে, আনন্দ করে কেক ফেক কেটেছি। আর এই কেকটা যে দেখছেন, এটা আগের বছরও আমি যার থেকে নিয়েছিলাম, মেঘা, ওর থেকেই এবছরেও কেক নিয়েছি। বাট মানে আপনারা যারাই দেখছেন, ওর কাছ থেকে একবার কেকটা ট্রাই করতে পারেন, দারুণ টেস্ট ওর কেকের। মানে আপনি যেরকমভাবে বলবেন ও সেইভাবেই বানিয়ে দেবে, সেইভাবেই তৈরি করে দেবে, যে কোনো ডিজাইন দিলে পুরো একদম হুবাহু ওইভাবেই ও তৈরি করে দেয়। তো তারপরে যে দেখুন, আমার ছেলে বলছিল আবার 2 হাতে 2টো কেক কাটতে, তো ওটা আমার একটু পছন্দ নয়। 1 বছর কেটেছিলাম, আমার খুব বাজে লেগেছিল, তো ওই জন্য এবারে একটাই দিয়ে একটা করেই কেটেছি। একটা কেক ওরা নিয়ে এসেছিলো, আর একটা কেক আমার ছেলে আর হাজব্যান্ড মিলে আবার তৈরি করে দিয়েছিল। তো যাই হোক, এই যে যিনি কেক বানিয়েছেন তিনি আবার পিস পিস করে একদম রেডি করে দিচ্ছে। আর যেহেতু আমি বাড়ি চলে আসবো আজকে, তো ওই কারণে ওরা বলছে যে কেকটা এইভাবে নাই করে এরকম আমি তো কালকের দিনটা খুব মজা করেছি। তো তোমাদের কারো ভালো লাগছে অবশ্যই লাইক করো। আজকের মতন এই পর্যন্ত, টাটা।